যারা ডায়াবেটিস নিয়ে রোজা রাখছেন তাদের তো খাদ্যের পরিবর্তন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় হলো ইফতারে কী খাবেন, সেহরিতে কী খাবেন। ইফতার যদিও আইন নিয়ম মতো রোজা ভাঙার একটা অনুষঙ্গ, কিন্তু ইফতার কিন্তু বিশাল একটা আনুষ্ঠানিক কর্মকাণ্ড হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে, এবং যারা রোজা রাখেন না তারাও কিন্তু এখানে সামিল হয়। তাতে হয় কি যে প্রচুর ক্যালোরি বা শর্করা সমৃদ্ধ খাবার আমরা খাচ্ছি। কিন্তু আসলে যেটি করা উচিত সেটি হলো সারাদিন না খেয়ে থেকে আপনার সুগার যেমন কমে গিয়েছে, পানি শূন্যতার তীব্র সংকট তৈরি হতে পারে। তাহলে এমন কিছু খেতে হবে যে কিছু সুগার, কিছু পানি জাতীয় উপাদান থাকবে। সেই ক্ষেত্রে শরবত খেতে পারেন, ফলের রস খেতে পারবেন। ডায়াবেটিসের রোগী 12 মাসে কিন্তু ফলের রস না খেতে পরামর্শ দেওয়া হয়। কিন্তু এখন যদি আপনি খান, কিছু সুগার পাবে, কিছু তরল পানীয় পাওয়া যাবে। আর যারা শরবত খাবেন, একটা জিনিস মনে রাখতে হবে, ইফতারের আগে যদি রক্তের গ্লুকোজ মোটামুটি ভালো থাকে তাহলে আধা চামচ চিনি দিয়ে আপনি খেতে পারবেন শরবত। যদি কমে যাওয়ার সম্ভাবনা থাকে 1 চামচ বা 1.5 চামচ চিনি দিয়ে খেতে পারেন। কিন্তু যাদের সুগার বেশি ছিল ইফতারের আগে, তারা কিন্তু চিনি ছাড়া শুধু পানি এবং লেবুর রস দিয়ে খেতে পারেন। আরেকটি হলো যে অনেক রঙিন পানীয় খাবার প্রবণতা থাকে, এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত এবং কোনো গবেষণার ফলাফল নেই, তাহলে সেগুলো বর্জন করাই ভালো। এর ক্ষেত্রে আমাদের দেশে আরেকটি প্রবণতা হলো যে খেজুর, জিলাপি এরকম মিষ্টি খাবারের ব্যাপক আগ্রহ থাকে। একটি বড় বা মাঝারি সাইজের খেজুর, একটি মাঝারি সাইজের জিলাপি খেতে পারে, কিন্তু একই সাথে খেজুর, জিলাপি, সিমাই, পায়েস এগুলো কিন্তু খাওয়াটা ঠিক হবে না। আমাদের বাংলাদেশি গবেষণায় দেখা গেছে যে কেউ সারাদিনে দিনরাত মিলে রোজার সময় যে খাবার খাচ্ছেন তারা 85% শুধু ইফতারে খাচ্ছেন। কারণ দেখা গেল যে রোজার আগে, মানে ইফতারের আগে হয়তো রক্তের গ্লুকোজ 4 ছিল, ইফতারের পরে 25-26 হয়ে গেছে। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটি পরিবেশ তৈরি হলো। তাহলে তরল খাদ্য, কিছুটা সুগার আছে, শর্করা আছে এমন খাবার খাবেন। ভাজা পোড়াও খাওয়ার প্রবণতা ব্যাপক, সেক্ষেত্রে এটা কিন্তু আমরা সবাই জানি যত কম খাওয়া যায় ততই ভালো। এই ক্ষেত্রে আরেকটা লক্ষণীয় হলো যে কেউ হয়তো অতি ভারী খাবার, বিরিয়ানি, পোলাও এগুলো খেতে চান, এটি কিন্তু ইফতারের জন্য উপযোগী খাবার নয়। বরং আমাদের বাংলাদেশি সনাতন যে ছোলা এবং মুড়ি, এটি কিন্তু খুব ভালো হতে পারে। কেউ যদি পান্তা ভাত খান আরও ভালো হতে পারে। তো এইগুলো কিন্তু স্বাস্থ্যকে বিবেচনায় রেখে আমাদেরকে ঠিক করতে হবে। আরেকটি ঘটনা হলো সেহরির ব্যাপারটি। সেহরিতে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আপনি এমনভাবে সেহরি শেষ করবেন যে আপনার সেহরি শেষের জন্য আদান হয়। তাহলে নিয়মের মধ্যে সবচেয়ে কম সময় আপনাকে না খেয়ে থাকতে হলো। কিন্তু কেউ দেখা যায় যে 2টার সময় সেহরি খেয়ে শুয়ে পড়লেন। কেউ রাত জেগে কাজ করেছেন, 1:30টার সময় সেহরি খেয়ে শুয়ে পড়লেন। ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে এটি কিন্তু ঠিক হবে না। সেহরিতেও 30-40% জলীয় অংশ থাকতে হবে। সেক্ষেত্রে ডাল খুব ভালো হতে পারে। যারা দুধ খেয়ে হজম করতে পারেন, দুধও খেতে পারেন। আর যে খাবারগুলো ধীরে ধীরে গ্লুকোজ সরবরাহ করে সেগুলো ভালো। এখানে আমিষের একটা ভূমিকা আছে। ইউজুয়ালি আমরা মিষ্টি জাতীয় খাবার সেহরিতে খাই না, কিন্তু ভাত রুটির মধ্যে যদি লাল চালের ভাত হয় ভালো, রুটি কিন্তু খুব ভালো। রুটি খেতে হলে আটাটি সিদ্ধ করে রুটি বানিয়ে এটা খেলে ভালো হতে পারে। তাহলে এটিকে যদি আমরা মেনে নিতে পারি, সেহরিকে এমনভাবে খাবো যে যেটি আমার সারাদিনের রক্তের গ্লুকোজের চাহিদা পূরণ করবে, তাহলে কিন্তু দিন শেষে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কমে যাবে। তাহলে শুধু আপনার একটু বিজ্ঞানসম্মত চিন্তায় কিন্তু আপনাকে ঝুঁকিমুক্ত রাখতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।